তোমরা প্রায়শই যারা আমার ভিডিও দেখো কিন্তু সময়ের অভাবে বা যে কোনো কারণ হতে পারে, হয়তো ভিডিওটা স্ক্রল করে বেরিয়ে যাও, তাদের সবাইকেই বলছি একটু দাঁড়িয়ে ভিডিওগুলো দেখবে আর একটু লাইক কমেন্ট করে যাবে। তাহলে কমেন্টগুলো পেলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে। যারা অলরেডি কমেন্ট করো তাদের তো বলছি না, যারা ধরো কমেন্ট করো না তাদের কথা বলছি। তো প্লিজ একটু সবাই কমেন্ট করবে, ঠিক আছে? এটা দেখো, বা এটা মায়ের ভোগ রান্না হচ্ছে, মানে মা দুর্গার। এটা আমার পাড়ার পুজো, আর পাড়ার পুজোর ভোগের দায়িত্ব আমার বাড়িতে হয়। আমার বাড়িতে সেই দায়িত্বটা পড়ে। তো সত্যি মানে বাড়িতে রান্না করা, নর্মাল নিজেদের জন্য রান্না করা আর মায়ের ভোগে রান্না করার একটা অন্য রকম ফিলিংস রয়েছে। এটা মোটামুটি 5 বছর মতন হলো আমরা এই দায়িত্ব পালন করি। পুরো দায়িত্বটা মানে সপ্তমী, নবমী, অষ্টমী এই 3 দিনের ভোগের দায়িত্ব আমাদের থাকে। তো একটা অন্যরকম অনুভূতি। সকালবেলায় উঠে এদিকে ঢাক বাজছে, এদিকে ভোগ রান্না করছি, একদম অন্যরকম। আমি আর মা মিলে করি, বাবাও সঙ্গে থাকে টুকটাক হেল্পের জন্য। তো তোমরা তো সবাই জানোই এই মায়ের ভোগ রান্নার একটা আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিংস। তো দেখো মাস্ক পরে করতে হয়, নয়তো কথা বলতে পারবো না, সেই জন্য মাস্কটা পরেই রান্না করতে হয়। তো আয়োজন ছোট, মানে ভোগ শুধুমাত্র ঠাকুরের ভোগ, বাকি পাড়ার যা খাওয়া দাওয়া থাকে তাদের রান্না তো অন্য জায়গাতে হয়, শুধুমাত্র ঠাকুরের ভোগ রান্নাটা আমাদের হাতে, মানে আমাদের দায়িত্বে। তো এই দেখো পাড়ার দাদারা এসে এই ভোগগুলো নিয়ে যাচ্ছে। আজ তাহলে আসি।